জি জি ভাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সাথে নিয়ে সৈকত পরিষ্কার করল লোট্টোর কর্মীরা। শুক্রবার সকালে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড কোম্পানি লোট্টো। কক্সবাজারের লোট্টোর দ্বিতীয় আউটলেটের উদ্বোধন উপলক্ষে ব্যতিক্রম কিছু করার ইচ্ছে থেকে এই বিচ ক্লিনিংয়ের আয়োজন করে কর্তৃপক্ষ। যদিও এই কর্মসূচির সাথে কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্য নেই বলে জানানো হয় কোম্পানির পক্ষ থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে ও কিছু ভালো কাজ এবং অন্যান্যদের মধ্যে এই ধরনের ভালো কাজ করার আগ্রহ বাড়ানোর জন্য এমন কর্মসূচি পালন করেছে লোট্টো। সকলের সাথে নিজেও বিচ পরিষ্কার করে আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের কক্সবাজার ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। লোট্টোকে ধন্যবাদ এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে যে প্রোগ্রাম তারা গ্রহণ করেছে আমাদের এই বিচটাকে ক্লিন রাখার জন্যে, এবং এই তাদের যে প্রয়াস, এই প্রয়াস যেন আমাদেরকে সবাইকে যেন উদ্বুদ্ধ করে। সৈকতের বালিয়াড়ি ও পরিবেশ রক্ষার্থে এমন আয়োজনে পর্যটক সহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন এবং অন্যকে উদ্বুদ্ধ করার জন্য এমন আয়োজন আরও বেশি করে করার অনুরোধ জানান তারা। নতুন একটি আউটলেটে উদ্বোধনে এসে ফিতা কেটে চলে না গিয়ে এটিকে ভিন্নভাবে উদযাপন করার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছে লোট্টো। এতে করে পরিবেশ যেমন রক্ষা হবে, জীববৈচিত্র্য ফিরে আসবে বলে মনে করেন লোট্টো কর্তৃপক্ষ। তাছাড়া 12 ডিসেম্বর বিকেলে কক্সবাজার শহরের ঝাউতলায় লোট্টোর দ্বিতীয় শাখা উদ্বোধনে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানান কোম্পানির ডিএমডি কাজী জাভেদ ইসলাম। লোট্টোর পক্ষ থেকে যেটা বলবো, এটা তো ব্যবসায়িক কার্যক্রমে আমরা এখানে এসেছিলাম। আমাদের 138তম আউটলেট এখানে শুভ উদ্বোধন আমরা করছি ইনশাল্লাহ আজকে বিকালে। এটার উদ্দেশ্যেই আমরা এই বিচ ক্লিনিং ক্যাম্পেইনটা করছি। এই বিচ ক্লিনিংয়ের সাথে আমাদের কোনোই ব্যবসায়িক সম্পর্ক নাই। আমাদের বিজয়ের মাসে, বিজয়ের আনন্দে, নতুন আউটলেট উদ্বোধন করার আনন্দে, একই সাথে এই দুইটা আনন্দ যখন মিলিত হলো তখন আমরা এই বিচ ক্লিনিংয়ের উদ্যোগটা নিলাম। বিচ ক্লিনিংয়ের সাথে আমার কোনো ব্যবসার সম্পর্ক নাই। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক বোতল, র্যাপার, মাইক্রোপ্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য জমা করে নিয়ে যান। এছাড়া কোম্পানির পক্ষ থেকে সুগন্ধা সৈকতে 10টি ডাস্টবিন বসানো হয়। নিউজ ডেস্ক, পেনোয়া।